হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মল্লিকাস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি শেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই দয়া করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আজ আমি তৈরি করব চিকেন শাসলিক। এর জন্য নিয়েছি 200 গ্রাম মতন বোনলেস চিকেন, ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এবার আমি এর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতন নুন, 1 চামচ কাশ্মীরি মির্চি, আর 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, 1 চামচ সোয়া সস দিয়ে দিলাম, আর দেব 1 চামচ ভিনিগার, 1 চামচ ভিনিগারও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতন। আধ ঘন্টা মতন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই স্টিকগুলো দোকানে কিনতে পাওয়া যায়, এগুলো আমি জলের মধ্যে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবো, যাতে যখন ভাজবো তখন যাতে পুড়ে না যায়, সেই জন্য আধ ঘন্টা ভিজিয়ে রাখলে জিনিসটা পুড়বে না। আমি চিকেন শাসলিকের জন্য একটা সস তৈরি করে নিচ্ছি। প্রথমে নেব টমেটো সস, পরিমাণ মতো নিয়ে নেব। দেব 1 চামচ চিনি, 3 চামচ সাদা তেল, একটু কম হবে, আমি আরো 1 চামচ দিয়ে দিলাম। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। মেশানোর পর এটা রেখে দেবো। রেখে দিয়ে যখন শাসলিকটা আমি ভাজবো তখন যাতে পুড়ে না যায়, সেই জন্য উপর দিয়ে হালকা করে ব্রাশ করে নেব। তিরিশ মিনিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে সাজিয়ে নেবো, একটা একটা করে কাঠিতে আটকে নেবো। ক্যাপসিকাম গুলো স্কোয়ার করে কেটে রেখেছিলাম, এগুলো আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। করে কেটে রেখেছি, আর কটা পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এরকম ভাবে 4 কোনা করে কেটে রেখেছি। এবার আমি এগুলো একসাথে মেখে নিচ্ছি। চিকেনের সাথে এগুলো সব মেখে নিচ্ছি যাতে মশলাগুলো সবকিছুর গায়ে মেখে যায়। এবার আমি এই স্টিকগুলোর মধ্যে একটা একটা করে গেঁথে দেখুন, এইভাবে আমি একটা একটা করে গেঁথে নিচ্ছি। দেখুন আমার সব স্টিকগুলো সাজানো হয়ে গেছে। এবার আমি তেলেতে ভেজে নেব এগুলোকে। আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এগুলো স্টিকগুলো দিয়ে দিচ্ছি।
এবার আমি সসটাকে হালকা করে ব্রাশ করে দিচ্ছি। আর এটা হালকা আগুনে চিনটাকে কমিয়ে ভাজতে হবে, না হলে খুব বেশি পুড়ে যাবে। এক পিঠ উল্টে দিলাম, ওই দিকটাও মাখানো হয়ে গেছে। এবার আমি এর ওপরের দিকটাও মাখিয়ে নিচ্ছি। আপনারা এইভাবেই করবেন, আবার দেখবেন যাতে বেশি পুড়ে না যায়। দেখুন, এটা এইভাবে 10 মিনিট মতন হালকা স্টিমে ভেজে নেবেন। যখন দেখবেন একটু পোড়া পোড়া হয়ে আসছে, হালকা কালার চলে এসছে লালচে ধরনের, তখন জানবেন এটা হয়ে গেছে। দেখুন আমার কালারটাও এসে গেছে, ভাজাটাও হালকা পোড়া পোড়া হয়ে এসছে। এইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি।